এক কথায় জীবন চেঞ্জ হইলেও হইতে পারে, কসম খোদার। আর প্রমাণ আছে এক কথায় জীবন চেঞ্জ। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির জীবন এক কথায় চেঞ্জ। কাহিনী লম্বা করতেছি না, শর্ট। ডাইকা জিজ্ঞাসা করছে, গভীর রাত্রে আমার ছাদে কি করিস? উঠ হারায় গেছে, খুঁজতে খুঁজতে চলে আসছি। বলছে, পাগল নাকি? উঠ ছাদে উঠবে কি করা, আর তুই ছাদে উঠ পাবি কি করা? বলছে, আমি পাগল হলে আপনিও পাগল। বলছে, আমি পাগল কি করা? যদি ছাদে উঠ না পাওয়া যায় তো রাজপ্রাসাদে বসে আল্লাহ পাওয়া যাবে কি করা? কসম খোদার, এতটুক কথায় জীবন চেঞ্জ। আজকে আমরা ইব্রাহিম ইবনে আদহাম বইলা রহমতুল্লাহ আলাই মনের থিকা বলি। যদি নিজের এইখানে মনে না থাকে তারপরও মন মনে করায় দেয় রহমতুল্লাহ আলাই বল। কেননা লোকটা প্রথম সারির আল্লাহওয়ালা, সিল মারা আল্লাহওয়ালা। এটা তো জীবিত ব্যক্তি বলার পরে জীবন চেঞ্জ। আরেকটা দেখাই, মালিক ইবনে দিনার জীবিত ব্যক্তি না, ওনার একটাই মেয়ে ছিল। মেয়েটা মারা যাওয়ার পরে অল্প বয়সে মারা গেছে, 7, 8, 9 বৎসরে, প্রাপ্ত বয়স্ক হয় নাই। স্বপ্নে দেখা হওয়ার পরে বাপের কলা এইখানে ধরছিল মেয়েটা, দৌড়া একটা ঝাঁকুনি দিয়া বলছে, বাবা এখনো কি ফিরে আসার সময় হয় নাই? আপনারা মালিক ইবনে দিনারের জীবনই জানেন না। ঘুমের থেকে উঠছে, সমস্ত কৃত দাসীগুলাকে আজাদ করে দিছে, সব সম্পদ সৎকা করে দিছে। শুধু একটা কৃত দাসী ছিল যে, মালিক তুই ঘুমের থেকে ওইটা পাগল হয়ে গেলি কেন? তুই তো আমাদের দুনিয়া ছিলি, 24 ঘন্টা তো রং তামাশায় তোর সাথেই থাকতাম, আজকে তোর কি হইল? তো পুরা কাহিনী বলার পরে বলল, আমি ছেড়ে দিলাম সব, তওবা করলাম, আজকের থেকে আমি আল্লাহ। তো কৃত দাসীও বলতেছিল, মালিক যেই আল্লাহ তোর দরকার ওই আল্লাহ আমারও দরকার, আমিও তোর সাথে হয়ে গেলাম। শয়তান কিন্তু মনোযোগ দিতে দিবে না। আমাদের ওয়াজ মাহফিল হয়, কিন্তু যেইভাবে শোনার দরকার ওইভাবে শয়তান আমাদেরকে শুনতে দেয় না। যেইভাবে পরিবেশটাকে রাখার দরকার এইভাবে পরিবেশকে রাখতে দেয় না। যার কারণে আমাদের ভিতরে ওয়াজের কোনো রং ছড়ায় না। নাইলে কসম খোদার এক কথা দিয়া জীবন চেঞ্জ হতে পারে। এটা তো কাহিনী বললাম, একটা কি হাদিস থেকে বলবো? বনি ইসরাইলের বদমাস ছিল, বদমাস কিফিল, যার নিশা ছিল, নিশা ছিল, যার নিশা। ডেলি রাত্রে একটা মেয়ের পিছনে, তাও ডেলি নতুন হইতে হইতো, যার গায়ে সে কোনোদিন আঙ্গুলের ছোঁয়া দেয় নাই বা কেউ দেয় নাই, এরকম একটা মেয়ে হইতে হইতো। টাকার প্রশ্ন ছিল না। বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা সে খরচ করত। শুধু একদিন এক মেয়েকে নিয়ে আসছে, মেয়ে কামরায় ঢুকায় দেওয়ার পরে কান্নায় ভেঙ্গা পড়ছে। জিজ্ঞাসা করছে, ওই মেয়ে কাঁদিস কেন? এখনো তোর গায়ে তো আঙ্গুলের ছোঁয়া দেই নাই, হাতের তো দূরের কথা। বলছে, শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না। বিপদ আমাকে তোর হাতে ধরা দিতে বাধ্য করছে। এমনই এক বিপদ আমার সামনে আসছে যে আমি তোর হাতে ধরা দেওয়া ব্যতীত আমার কাছে কোনো রাস্তা ছিল না। কিন্তু কাঁদি কেন জানিস? যেই চেহারাটা দেখা তুই আমাকে সিলেক্ট করলি, নির্বাচিত করলি, ওই চেহারাটা তো আল্লাহরই দেওয়া। কালকে আমি এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো যদি আজকে দাগ লেগে গেল?
তীর কেন বুলেট মারলেও মনে হয় কিফিলের দুলে দিলে এত জোরে লাগতো না, এত জোরে লাগছে। আর একটা চিৎকার দিছে আর জমিনে পড়ে গেছে। বলছে, বোন এখনো তো তোর গায়ে আঙ্গুলেরই ছোঁয়া দিলাম না, আল্লাহর ভয়ে তাতেই তোর এই অবস্থা, তাহলে আমার কি হবে কালকে? আমার কি হবে? টাকার থৈলি তোকে উঠায় দিয়া দিলাম, তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিব না। একটা অনুরোধ করব, যদি তুই রাখিস। বলছে সেই অনুরোধটা কি? বলছে সেই অনুরোধটা কি? বলছে হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে বইলা দে, আমি তওবা করলাম, তওবা। ওই রাত্রেই কিফিলের মৃত্যু। হাদিসের কিতাবে লেখা আছে, ঘরের দরজায় স্বর্ণ অক্ষরে লেখা উঠছে, কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। ভালো মতে বুঝেন, কিন্তু কাজে দিবে। মানুষের কোনো আবিষ্কার, কোনো অস্তিত্ব যদি অনর্থক না হয়, মানুষের কোনো আবিষ্কার, কোনো তৈরি যদি অনর্থক না হয়, সৃষ্টির সেরা প্রাণীটা কি করে অনর্থক হয়? মানুষ তো সৃষ্টির সেরা, এটা অনর্থক হয় কি করে? শুধু একদিকে তো সেরা না, সুন্দরের দিক দিয়ে সবচেয়ে সেরা। মানুষের সামনে ফেরেশতাও এত সুন্দর না। যদি সুন্দর হইতো তাইলে মিশরের মেয়েদের কথা সত্য হইতো। ইসুফ আলাইহিস সালামের রূপ দেখা যারা চিৎকার দিছিল, মা হাসা লিল্লাহি হাদা বাশার, এটা মানুষ হইতেই পারে না। জুলেখা এটা মানুষ হইতেই পারে না, তাইলে এটা কি? বলছে ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা সম্মানিত ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না। যদিও ফেরেশতা পুরাটাই নূরের তৈরি, আলোই আলো, আলোই আলো, আলোই আলো, আলোই আলো, নূরের তৈরি, কিন্তু মানুষের মতো সুন্দর না, মানুষের মতো গঠন না। যেই মানুষটা সৃষ্টির ভিতরে সেরা গঠন, ওই মানুষটা অনর্থক হয় কি করে? যুবক একটু ভাবো, ভাবলে তুমি যৌবনের মূল্যায়ন করতে পারবে। মা বোনরা ভাবলে নারীত্বের মূল্যায়ন করতে পারবে। পুরুষ ভাবলে পুরুষত্বের মূল্যায়ন করতে পারবে। সমাজে যারা ছোট, ওরা ভাবলে মূল্যায়ন করতে পারবে। সমাজে যারা বড়, ওরাও যদি ভাবে তো মূল্যায়ন করতে পারবে। সমাজে যারা আধিপত্যওয়ালা, ওরাও যদি ভাবে তো মূল্যায়ন করতে পারবে। সমাজে যারা অধীনস্থ, ওরা ভাবলেও মূল্যায়ন করতে পারবে। বাড়িওয়ালা যদি ভাবে তো মূল্যায়ন করতে পারবে। বারাটিয়া ভাবলেও মূল্যায়ন করতে পারবে। এটাই তো কোরআন বুঝেছে, তুমি অনর্থক না। এই জন্যই আমি শুরু করলাম, একটু ভাবেন। বাবার মতো ব্রেন দিছে আল্লাহ, সুপার ব্রেন। মানুষের মতো ভাবনাশীল ব্রেন আল্লাহ কোনো সৃষ্টিকে দেয় না। ওলামা আমার সাথে একমত হবে, যেই ফেরেশতা সুবহানাল্লাহ পারে, ও আলহামদুলিল্লাহ যে আছে এটাই জানে না। কসম খোদা, জানি না ওলামা একমত হবে কিনা। যে আলহামদুলিল্লাহ, আল্লাহ যাকে আলহামদুলিল্লাহ শিখাইছেন, এই জন্য তো ফেরেশতারা বলছে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, যতটুক শিখাইছেন এর বেশি আমাদের কাছে কিচ্ছু নাই, এমনকি ভাবনার ক্ষমতাও নাই। আগের মোবাইলে কোনো মেমোরি ছিল না। বটন সেটে যেরকম মেমোরি সীমিত, ঠিক ফেরেশতাদের মেমোরি এরকম সীমিত। সীমিত না,
সৃষ্টির ভিতরে আমি বলবো সবচেয়ে ছোট মেমোরি। শুধু একটা জিনিসই সেভ করা যায়, একটা অক্ষরই সেভ করা যায়, একটা শব্দই সেভ করা যায়। কসম খোদার, মানুষের মতো ব্রেন আল্লাহ কাউকে দেন নাই। বিদায় ভাবেন, হতে পারে আপনার ভাবনা রব্বে কাবার কসম। যুবক, তোমার ভাবনা, আমাদের ভাবনা, আমাদের চিন্তা, নারী পুরুষের চিন্তা হতে পারে হতে পারে হতে পারে দুনিয়ায় থাকা অবস্থায় তার অগোচরে জাহান্নামের আগুনকে বুঝাইয়া দিবে, জান্নাত তার জন্য অবধারিত হয়ে অপেক্ষমান থাকবে। অবধারিত হবে আর জান্নাত অপেক্ষা করতে থাকবে। আর বলবে ডেলি আল্লাহকে জিজ্ঞাসা করবে, হাদিসের শব্দ দিতেছি, ডেলি আল্লাহকে জিজ্ঞাসা করবে মাতা আউলিয়া উক, আল্লাহ আপনার বন্ধু কবে আসবে? আল্লাহ বলবে ফাসবিরি, একটু সবুর কর, সাতালকা কি আউলিয়াই, আমার বন্ধু অন দা ওয়ে আছে, অন দা ওয়ে, রাস্তায় আছে, জ্যাম জট তো একটু আসতে দেরি হইতেছে, আসে রাস্তায় চলমান। কি কি আমরা কি কবরের দিকে চলমান না? আমরা কি মৌতের দিকে চলমান না? না আমাদের যাত্রা চলো থামে? থামে তো না। আল্লাহ সত্যই বলবে চলমান, একটু সবুর কর। আপনি বলবেন চিন্তা আমাকে এতটুক করে দিবে, তাহলে আমি তাকে হাদিস দিই, মানুষ যখন চিন্তা করবে না তখনই কিন্তু হতে পারে তার অগোচরে চোখ দিয়া পানি বায়া পড়বে। আল্লাহর রসুল বলে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু যে আল্লাহর ভয়ে পানি গড়ায়া দিল, শুধু গড়ায় না, শুধু গড়ায় না, মাসির মাথা পরিমাণ উদিত করে দিল কোন কোনায়। ওই চক্ষু জাহান্নামের উপরে হারাম 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 হারাম। চক্ষু কোনোদিন জাহান্নামে যাবে না, কসম খোদার। আরেকটা হাদিস দিতেছি, হতে পারে চিন্তার কারণে আপনার ভিতরে আফসোসের ঢেউ উঠতে পারে যে হায় করলাম কি। যুবকও বলতে পারে হায় এত দামি যৌবন, ইচ্ছা করলে এত দামি বানাইতে পারতাম। আমি দেখাই ইচ্ছা করলে যুবক যৌবনকে কত দামি বানাইতে পারে। হাদিসে কুদসিতে আছে, যুবক যখন সেজদায় যায় আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা জিজ্ঞাসা করে উনদুর ইলা হাদা সাপ, এই যুবককে দেখতো কি করে? তো ফেরেশতারা ভালো মতে তাকায় সাকায় জবাব দেয় জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সব কিছুকে গুটায়া গাটায়া আপনার কুদরতি পায়ে রেখা দিয়েছে। সবকিছুকে কি করে গুটায়া গাটায়া, সব কিছু গুটাইতে গুটাইতে পুটলা বান্দা আপনার কুদরতি পায়ে রেখা দিছে। তো আল্লাহ প্রথম বলে ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা সাক্ষী থাকো, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। কসম খোদার, আমাদের যুবকদের ভাবনার ক্ষমতাও শেষ হয়ে গেছে। যদিও আমরা ওদেরকে নিয়ে কাঁদি সারাদিন, আমাদের ভাবনাই ওদেরকে নিয়ে। আমার এই লাইনে আসার উদ্দেশ্য হলো যুবকদেরকে নিয়ে। আমি একটা লাইনে চলতেছিলাম, দুনিয়া জানে, কসম খোদার যুবক, আমি একটা লাইনে চলতেছিলাম, যেই লাইনে চলেই আমি দুনিয়া 103টা দেশ দেখছি। আমি ওই লাইনের থেকে এই লাইনের আসা উদ্দেশ্য এটা,
দেখি যুবকদের বিবেকের পর্দা খুলতে পারি কিনা। আমার সমাজের যুবকদেরকে আমি হায় 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 কর্তবীর জমানার যুবক বানাইতে পারি কিনা। ইমাম কর্তবী রহমতুল্লাহ আলাইহির জামানার ওই যুবক বানাইতে পারি কিনা। কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, কাছের থেকে শুনি বা দূরের থেকে শুনি, যতটুকু শুনবো বা যতক্ষণ শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয়, যেখান থেকেই শুনি না কেন পরিবেশটাকে নীরব নির্জুম রেখা শুনব। মাথায় রাখতে হবে দোনোটা, এই দুটাই কার পক্ষ থেকে আদেশ? আমার পক্ষ থেকে আদেশ না, স্বয়ং আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহুর পক্ষ থেকে আদেশ। যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের রক্ষণাবেক্ষণকারী, যিনি আমাদের লালন পালন কর্তা, জিনার হাতের মুঠায়, কুদরতি হাতের মুঠায় আমাদের বাঁচা এবং মরা, যিনি মারতে চাইলে কেউ বাঁচানোর ক্ষমতা রাখে না, যিনি বাঁচাইতে চাইলে কেউ মারার ক্ষমতা রাখে না, ওনার আদেশ কিন্তু ভালো মতে মাথায় রাখি। তাইলে মনোযোগও হবে, পরিবেশটাও নীরব থাকবে। আশা করি তাইলে কথা বুঝে আসবে আর দিলে কাঁদবে। যা হোক, শুরু করা যাক। চিন্তা করা উচিত, মানুষের কোনো কর্মই যদি অনর্থক না হয়, শুধু পাগল ব্যতীত, পাগলের সব কর্ম আপনি অনর্থক বলবেন, আমি মেনে নিব, কেননা সে পাগল, ঠিক না? কলম তার থেকে উঠানো, তার বিরুদ্ধে যায় না। পাগলের বিরুদ্ধে কলম যায় না। দুই কাদের কলম হোক আর আল্লাহর কলম হোক, পাগলের বিরুদ্ধে যায় না। রুফিয়াল কলম মজনুন হাত্তা ইয়াবরা, পাগলের বিরুদ্ধে কখনো কলম যায় না যতক্ষণ পর্যন্ত সে ভালো না হয়। দ্বিতীয়, বাচ্চাদের বিরুদ্ধে কলম যায় না। সবই হাত্তা ইয়াবলুক, যতক্ষণ পর্যন্ত সে প্রাপ্য বয়স্ক না হয়, কলম তার বিরুদ্ধে যায় না। এই দুই শ্রেণী ব্যতীত কোনো মানুষের কর্ম যদি অনর্থক না হয়, কোনো মানুষ কোনো জিনিসের আবিষ্কার যদি অনর্থক না হয়, চিন্তা কিন্তু ভাবতে হবে, তাইলে বুঝে আসবে, নাইলে বুঝে আসবে না। তাইলে আমি সৃষ্টির সেরা একটা প্রাণী, প্রাণী বললাম, মানুষ একটা প্রাণী না? না প্রাণী না? সত্য তো? সৃষ্টির সেরা একটা প্রাণী অনর্থক হই কি করে? ভাবতে হবে, নাইলে বুঝে আসবে না। সময় কিন্তু তার গতিতে কেটে যায়, আমার দিকে একবারও তাকায় দেখে না। মানুষ সময়ের জন্য অপেক্ষা করে স্টেশনে বসা, এয়ারপোর্টে বসা সময়ের অপেক্ষা করে, স্টেশনে বসে সময়ের অপেক্ষা করে, কিন্তু সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। ঠিক আমাদের জীবনের গতিটাও
নিজের গতিতে চলবে, আমাদের ইচ্ছায় চলবে না। আমাদের ইচ্ছা তো হলো আমাদের সময়ের গতিটা, সময়টা আমাদের কথা মতো চলুক। না, সময়ের গতি আমাদের কথায় চলবে না। আমাদের জীবনের গতিটা, সময়ের গতিটা যিনি হায়াত দিছেন, জীবন দিছেন, ওনার কথা মতো চলে। যদিও আমরা স্লোগান দিই জীবনটা আমার, জীবনটা বলি না, স্লোগান তো এটাই, জীবনটা আমার, কিন্তু এটার গতির উপরে কিন্তু আমার কন্ট্রোল নাই। যেমন আমার সমাজের স্লোগান হলো আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। আমিও বলতেছি স্লোগানটা সত্য। এই জন্য সত্য যে আল্লাহ 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 আজকে আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছেন। ইচ্ছা স্বাধীনতা দেওয়ার কারণে আমি আমার জীবনটা যেমন খুশি তেমন কাটাইতে পারি। আর যদি আল্লাহ ইচ্ছা স্বাধীনতা না দিতেন, বাকি সৃষ্টির মতো যদি আল্লাহ আমাকে ইচ্ছা স্বাধীনতা না দিতেন, যেমন কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই, এমনকি ফেরেশতাদেরকেও দেন নাই, এমনকি জিবরিলকেও দেন নাই। কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই, শুধু আপনাকে আমাকে দিছেন। বিদায়ী স্লোগানটা দিলে দেওয়া যায়, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, কাটাইতে পারি। ইচ্ছা স্বাধীনতা আল্লাহ দিছেন, কিচ্ছু বলবেন না। নাইলে একটা যুক্তি দেই, যুক্তি দেখি যুক্তি বুঝে আসে কিনা। আজকে যুবকদের বুঝে আসে কিনা যুক্তি। ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় যুবক আল্লাহর দেওয়া যৌবন নিয়া যা খুশি তা করতে পারে। যৌবনটাকে দিছে, দাম কত? কত? অনেক বলেন না, কত? 200-400 কোটি টাকা, 2-4 লক্ষ কোটি টাকা, কত? সমগ্র জগতের সম্পদ দিয়েও তো একটা যৌবন কিনা যায় না। যদি কিনা যাইতো তাহলে দুনিয়ার কোনো না কোনো দেশের হারবালে যৌবন পাওয়া যেত। আমেরিকান হারবালে তো যৌবন নাই, চাইনিজ হারবালেও তো যৌবন নাই, মডার্ন হারবালেও যৌবন নাই, হামদর্দ হারবালেও যৌবন নাই, কোথাও যৌবন পাওয়া যায় না। তাহলে যুবক এত বড় দামি যৌবন নিয়া দিছে কে? কে দিছে? ওটা নিয়ে মন ইচ্ছা মতো চলতে পারতো না। এত দামি জিনিস, ওটা নিয়ে মন ইচ্ছা মতো চলবে কোনোদিন সম্ভব ছিল না। তো আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় এই স্লোগানটা দেওয়া যায়, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। আল্লাহ বলে কাটাও, তোমাকে ইচ্ছা স্বাধীনতা দিছি। দ্বিতীয় হলো নাদিরুন কাইফা তা'মালুন। আল্লাহ একটু ছোট কথা বলছে, আমি তাকায় তাকায় দেখি তুমি করো কি। দেখতেছি, শুধু দেখি না, সুরক্ষাও হইতেছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 24 ঘন্টা যা করো সব টেকনোলজি দিয়া ভিডিও হইতেছে, ভিডিও, অডিও না, ভিডিও। 2 ফেরেশতা সব ভিডিও করতেছে 24 ঘন্টা। দ্বিতীয়, মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ।
আজকাল দেখেন না মিডিয়ায় অডিও কল ফাঁস হয়, দেখেন না মিডিয়া, মনে হয় বোঝে না, মাঝে মাঝে দেখেন না অডিও কল ফাঁস হইতেছে। আল্লাহ বলে আমরা অডিও সিস্টেম রাখছি, মা মিন কাউল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। 2 ফেরেশতা 24 ঘন্টা অডিও করতেছে। ইয়াউমা তুবলা সারাইর, একদিন আসবে সব আমরা প্রকাশ করে দিব। তুবলা সারাইর, তোমাদের গোপন সমস্ত অডিও। পাশে লোক থাকলে ফিসফিসায় বলে, আল্লাহ বলে এই ফিসফিসানোটাও আমরা প্রকাশ করে দিব। লুকানো আছে মাটির নিচে, ওটাকেও প্রকাশ করে দিব। ওই দিন বুঝবে তুমি কেমন ধোকার শিকার। এই জন্য কিয়ামতের 50টা নামের ভিতরে একটা নাম হইল ইয়াউমাত তাগাবুন। সমস্ত ধোকাগুলাকে আমরা খুলে দিব, প্রস্ফুটিত করে দিব, তোমার চোখের সামনে আইনা দিব। তুমি দেখবে আর অবাক হয়ে যাবে, এত বড় ধোকা। আল্লাহ বলে আমি আজকে দেখতেছি তুমি করো কি, আর অপেক্ষা করতেছি। এই জন্যই কোরআন বলে ফান্তাযিরু, যুবক অপেক্ষা কর, নারী অপেক্ষা করো, পুরুষ অপেক্ষা করো, ছোট অপেক্ষা করো। ছোট বলতে আবার বাচ্চা না, সমাজের ছোট অপেক্ষা করো, সমাজের বড় অপেক্ষা করো, রাষ্ট্রের ছোট অপেক্ষা করো, জনগণ ছোট, রাষ্ট্রের বড় অপেক্ষা করো। ফান্তাযিরু, অপেক্ষা করো। ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, এইদিকে 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 মনোযোগ। শয়তান চাবে না, আপনারা আজকে মনোযোগ দেন, শয়তান এটা চাবে না। কথা লম্বাও হবে না, অল্প সময় হবে। শয়তান চায় না আমরা মনোযোগ দিই। তো যেটা বলতেছি মনোযোগ কাজে দিবে, কিন্তু বিবেকের পর্দা খুললেও খুলতে পারে, কোনো একটা কথা দিলে ঢুকলেও ঢুকতে পারে। যে জান্নাতের নিশায় সারাদিন পড়তো, সারা রাত্র মুসল্লায় দাঁড়ায় থাকতো, সারাদিন রোজা রাখতো, ঘরালারা বুঝানোর পরেও মানে নাই, বন্ধু বান্ধব প্রতিবেশী বুঝানোর পরেও মানে নাই, যে এত কঠিন পরিশ্রম করলে একদিন তার হয়তো ছিঁড়া যেতে পারে। সে বলছে জান্নাতের নিশা আমাকে পাগল করে ফেলছে, আমি থামি তো থামি কি করা। দুনিয়ার মানুষ দেখে কিন্তু আসলে ভাবে না, কি হ্যাঁ ভাবে না। আমার দুনিয়ার নিশায় তো জান্নাতের নিশা তো এর চেয়ে কোটি গুণ বেশি। তো যুবক বলে জান্নাতের নিশায় আমাকে পাগল বানায় ফেলছে। তোমাদের উক্তি যুক্তি আমাদের এখানে ঢোকে না। আর শুধু নিশায় না, আমি তো চোখে জান্নাত দেখতেছি। সত্য এটাই, সত্য সত্য। আছে দুনিয়ায় লোক আছে যারা এইখানে বৈশা জান্নাত দেখে, নাইলে দুনিয়াটা চলতো না। দুনিয়াটা চলতো না। আমি হাদিস দিয়ে দেখাইতে পারি, ওই হাদিস সত্য হয়ে গেছে। কাম মিন সিরাজিন আতফাহুল হাওয়া, বাতাস যেরকম প্রবল বেগের বাতাস যেরকম বৈদ্যুতিক বাতি পর্যন্ত বুঝায় দেয়। কেরাসিনের বাতি তো বুঝায় বৈদ্যুতিক বাতি পর্যন্ত বুঝায় দেয় না, দেয় না? দেয় না? হ্যাঁ, আল্লাহ বলে দুনিয়া সবাই বুঝা গেছে, সব বুঝা গেছে, দুনিয়ার কেউ ভালো নাই,
কম মিন সিরাজিন আতফাহুল হাওয়া, কম মিন আলিমিন আফসাদাহুল ইলম, কম মিন আলিমিন আফসাদাহুল ইলম, কম মিন আবিদিন আফসাদাহুল উজাব, কম মিন কানিয়িন আফসাদাহুল কিনা, কম মিন ফকিরিন আফসাদাহুল ফকর। যাকে যা দিছিলাম এক কারণে, ও বুঝা ফেলছে আরেক কারণ। আমাদের জীবনটা কেন দিছিলেন? কোরআন তো বলে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুটা পরিবেশে তো আমাদেরকে জন্ম দিছিলেন, একটা হলো ইসলামের পরিবেশ, আরেকটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর কোলে। আমি উম্মত বললাম না, কোলেই বললাম না, মানে ওলামারা মানতে চায় না, হুজুররা মানতে চায় না। মুহাম্মদুর রাসূলুল্লাহর কোলে আমাদেরকে জন্ম দিয়েছেন। কোলের বাচ্চাকেও মা বাবা এতটুকু আদর স্নেহ করে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতকে যতটুকু করছেন, যতটুকু করতেছেন, আর যতটুকু করবেন, কসম খোদা, যাকে দুই পরিবেশে জন্ম দিছেন সে বোঝে না তার জীবনটা কেন। কোরআন যদিও চিৎকার দিয়ে বলছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হায়, কোরআন যদিও চিৎকার দিয়ে বলতেছে তোকে অস্তিত্ব দিছি দুই পরিবেশে, একটা মুসলমানের ইসলামের কোলে, আরেকটা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর কোলে। মুহাম্মদুর রাসূলুল্লাহর কোলে, কসম খোদার। কোন মা বাবা আজ পর্যন্ত দুনিয়াতে এতটুক চোখের পানি সন্তানের আখিরাতের জন্য ছড়ায় নাই যার চেয়ে কোটি গুণ বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহ ছড়াইছেন। নাইলে জিবরিল মিকাইল কেন বলতো মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন, বসে উম্মতের জন্য চোখের পানি শুকায় না। 23 বছর টানা রাত্র দিন 24 ঘন্টা যার চোখের পানি শুকায় না, ওই রাসূল। মাও তো বাবাও তো মৃত্যুর সময় নিজের মৃত্যুর কষ্ট নিয়ে ব্যস্ত থাকে, নিজের মৃত্যুর কষ্টই সামলাইতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো দুনিয়ার থেকে যাওয়ার সময় নিজের কষ্টকে একদিকে রেখা দিয়া চোখে পানি ঝরাইতেছিলেন। জিবরিল জিজ্ঞাসা করছে আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, হায় যদি আপনারা আরবি বুঝতেন, এখনো কাঁদেন। 23 বছর কাঁদলেন, এখনো কাঁদেন। আপনি তো বন্ধুর কাছে চলে যাবেন, ইলা রফিকিল আলা, সবচেয়ে উত্তম বন্ধু, মহান বন্ধু, সবচেয়ে বড় বন্ধু, চিরদিনের জন্য চলে যাবেন। এখন তো একটু হাসা উচিত। বলছে জিবরিল হাসি তো হাসি কি করা, ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে দেখা রাখবে কে? আপনার ভিতরে ভাবনার মতো ক্ষমতা নাই। যদি ভাবতেন না, ভাবতে যদি পারতাম, কসম খোদা, এক যুগ ছিল এই কথা ভাবতো আর চোখ দিয়ে পানি পড়তো। কেউ শুনাইতো আর কেউ শুনতো। যে শুনাইতো ও কাঁদতে কাঁদতে শুনাইতো, যারা শুনতো ওরও চিৎকার দিত যে আমাদের নবী আমাদের জন্য এরকম করে গেছেন। ওনার কোলে আপনার জন্ম, আমার জন্ম। পরিবেশ ছিল, উদ্দেশ্য ছিল শুধু আখিরাত গোছানো। যদিও আল্লাহ বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা,
জমিনে যত প্রাণী আছে সবাই লালন পালনের দায়িত্ব আল্লাহর উপরে। কিন্তু উলামা একমত হবে কিনা জানি না, লালন পালনের ধারা আছে, আর সবচেয়ে উত্তম ধারা আমাদের জন্য ছিল কোরআন বলে রিস্কুন কারীম, তোমাদেরকে আমি লালন পালন করব সবচেয়ে উচ্চ লেভেলে, তোমাদের উপরে কারো লেভেল থাকবে না। লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, তোমাদেরকে পাখির মতো পালবো, পাখির মতো। আমি শেষ জায়গায় চলে আসছি, আমার আর আগানের সময় নাই, আমি শেষ জায়গায় চলে আসছি। অল্প বুঝলে যথেষ্ট। যেই মানুষটাকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, যেই প্রাণীটা সৃষ্টির ভিতরে সেরা, মানুষের ক্ষুদ্র একটা আবিষ্কার, মানুষের ক্ষুদ্র একটা অস্তিত্ব যদি অনর্থক না হয়, বানানো যদি অনর্থক না হয়, একটা বাচ্চার মাটির ঘর বানানো যদি অনর্থক না হয়, তো সৃষ্টির সেরা মানুষটা অনর্থক হয় কি করে? সৃষ্টির সেরা মানুষটা অনর্থক হয় কি করে? বোঝেন, ভালো মতে বোঝেন, সৃষ্টির সেরা মানুষটা অনর্থক হয় কি করে? যাকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন ওটা অনর্থক হয় কি করে? যাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন ওটা অনর্থক হয় কি করে? যাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় গঠন দিলেন, সবচেয়ে সুন্দর গঠন দিলেন, ওটা অনর্থক হয় কি করে? এইদিকে দেখেন, এইদিকে দেখেন, আমার দিকে দেখেন, কাজে দিবে। কথাগুলো ভালো মতে শুনেন, কাজে দিবে। কথাগুলো ভালো মতে শুনেন, কাজে দিবে, কাজে দিবে। আমাদের এই চিৎকার সুরক্ষিত আছে, থাকবে, কিয়ামতের দিনও থাকবে। আমাদের এই হাতে পায়ে ধরা আপনাকে কিয়ামতের দিন শোনানো হবে। আমাদের জাতি যদিও আমাদেরকে অন্য চোখে দেখে, আমাদের এই হাতে ধরা পায়ে ধরা কিয়ামতের দিন আপনাকে শোনানো হবে। যুবক, তোমাকে শোনানো হবে, সবাইকে শোনানো হবে। ওই দিন আদালত একটাই হবে। আমি একটু দূরে চলে গেলাম, দূরে। ওই দিন আদালত একটাই হবে, দুটা হবে না। হ্যাঁ, মালিক একজন হবে, মালিক, কিন্তু বাদশাহী একজনের হবে। মালিক একজন হবে, বাদশাহী একজনের হবে। ভালো মতে বোঝেন, ভালো মতে বোঝেন, কাজে দিবে। আমি শেষ জায়গায় চলে আসছি, আর আগে বাড়বো না, চলে আসছি শেষ জায়গায়, হাতে সময়ও নাই। বোঝেন, কাজে দিবে। এটাই কোরআন বলছে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোমার মতো একটা সৃষ্টি অনর্থক হয় কি করে? গাজীপুরের মানুষ রাগ হয় না, অনর্থক না বিদায়ী। আপনি আর আমি অনর্থক না বিদায়ী। কোটি কোটি টাকা বেগি আপনার আমার পিছনে বাজেট ব্যয় হয়, বাজেট সরকার ব্যয় করে না। প্রত্যেক দেশের সরকার নাগরিকের উপরে কয় টাকা বাজেট ব্যয় করে? বাজেট যদি ব্যয় করত তাইলে গুগল এরকম ভরা থাকতো না, আর মিডিয়ায় এত প্রচার হতো না। জন্ম লগ্ন থেকে এই পর্যন্ত আমাদের দেশের কোটি না লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে বেগম পাড়ার পরে বেগম পাড়া তৈরি হতো না। সরকার কয় টাকা বাজেট আমাদের পিছে ব্যয় করে? রাগ হয়েন না আমার কথায়, রাগ হয়ে গেলেন? আল্লাহ ডাকে মসজিদে আসতে চায় না, অথচ একটা পরোটা একটা চায়ের জন্য সারা দিন পিছ ঘুরে। অথচ আল্লাহ ডাকে, কে ডাকে?
কেটাকে? কেটাকে? 24 ঘন্টা বাজেট ব্যয় করে গাজীপুরের মানুষ যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো ডেলি 16,500 টাকা বিল দিতে হতো, ডেলি 16,500 টাকা। মাসে বিল দিতে হতো 4,95,000 টাকা। যুবক, তোমার হাতে অ্যান্ড্রয়েড সেট আর তুমি চলতা ভাবনিয়া, আবার টি শার্ট আর গেঞ্জি, বাপের গলায় পাড়া দিতা ব্র্যান্ডের জন্য। তোমার বাপুই তো বিয়ে করতো না, তুমি হইতা কোত্থেকা? তোমার মাই তো বিয়ে বসতো না, তুমি হইতা কোত্থেকা? কসম খোদা, শুধু পানির দামে যদি অক্সিজেনের বিল নিতেন 1 লিটার 30 টাকা। আমি আপনাদের বিজ্ঞান বলতেছি, আল্লাহ বলতেছি না। 550 লিটার অক্সিজেন নেই ডেলি। 30 টাকা লিটার হইলে 16,500 টাকা হয়। আর দুই একটা দেখামো, যদি জিব্বা স্বাদ চেক করে না দিত, মেশিন দিয়ে চেক করতে হতো, তাইলে বোঝা যেত স্বাদের মেশিনের দাম কত, চেকিং মেশিনের দাম কত। যদি না ঘ্রাণ সুঙ্গা না দিত, মেশিন দিয়ে নিতে হতো। বাংলাদেশের 80% না 50% রিপোর্ট ভুল হয়। আমাদের বিত্তশালীরা বিদেশে চিকিৎসা করে কেন? কেন? রিপোর্ট ঠিক না। চোর ধরা দিতে পারলে সবাই পিটাইতে পারে, কিন্তু চোর ধরাটাই তো সবচেয়ে বড় ব্যক্তিত্ব। ক্রেডিট তো হলো চোর ধরা, ঠিক না? চোর ধরা দিতে পারলে আমাদের খুব পিটাইতে পারে, ঠিক না? তো যদি 50% রিপোর্টই ভুল হয়, আপনার বাড়ির স্বাদের মেশিনটাও তো ভুল রিপোর্ট দিতে পারতো, ঠিক না? জিব্বা আজ পর্যন্ত ভুল রিপোর্ট দিছে কাউকে? বলো। সবারটা বাদ, আমারটাই বললাম। আমি তো সারাদিন পান খাই, পারি না ঘুমের ভিতরও খাই। তাও তো জর্দা দিয়া খাই, ঠিক না? আজ পর্যন্ত তো আমার জিব্বায় ভুল রিপোর্ট দিল না। আজ পর্যন্ত তো আমার নাক ভুল রিপোর্ট দিল না। সর্দি হইলেও যে রিপোর্ট দেয়, সর্দি না হইলেও ওই রিপোর্ট দেয়। অথচ সর্দি হওয়া একটা রোগ, ঠিক না? সে রোগে আক্রান্ত, ঠিক না? সে তো ভুল রিপোর্ট দিতে পারতো। এটা যদি পয়সা দিয়ে নিতে হতো। আপনি জানেন না, জানেন না, জানেন না। বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন। আপনার কিডনির যে পয়েন্ট, যেই পয়েন্ট ডাক্তার দেখে, দেখা বলে কিডনি ঠিক আছে, খোদার কসম ওই প্রজেক্টটা যদি লাগাইতে হতো, তাহলে হতে পারতো 2, 4, 10 একর জায়গা লাগতো শুধু ওই প্রজেক্টটা লাগাইতে। আপনার WHO কে জিজ্ঞাসা করেন, 2, 4, 10 একর জায়গা লাগতো একজনেরটা শুধু ওই প্রজেক্ট ঠিক করতে, যেটা আল্লাহ কুদরত দিয়া করে, কুদরত দিয়া। বাকিগুলা বললাম না, আমি পুরাটা ওপেন করে দেখাইতে পারি আপনাকে, প্রযুক্তির সাথে মিলায়া দেখাইতে পারি। আল্লাহ কোটি কোটি টাকা বাজেট ব্যয় করে। আপনি যে অনার্থক না, এই জন্য। অনার্থক হইলে 1 পয়সাও করতেন না। কোন সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন নাই, কসম খোদা। ওলামা একমত হবে, কোন সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন নাই। ভালো মতে শুনে নেন, কোন সৃষ্টির বিনিময় নাই। জিবরিল জান্নাতে যাবে না। জিবরিল কি কোথায় যাবে না? জান্নাতে যাবে না। কোন ফেরেশতা জান্নাত ভোগ করবে না। নূরের তৈরি জিবরিল কোনদিন আল্লাহকে দেখে নাই। রব্বে কাবার কসম কোনদিন দেখবে না। প্রমাণ করতে পারবে না জিবরিল আল্লাহকে দেখবে। যদি দেখতেই পারতো, তাহলে মেরাজের রাত্রে আরেকটু আগে যেত। আরেকটু না, হুজুররা মানে না। আরেকটু আগে যেত, বলতো না যে আগে যাওয়ার অনুমতি নাই। দ্বিতীয় বলছে আমার শরীরে শক্তি নাই, আগে যাওয়া যাবে না। অথচ আমরা জান্নাতে প্রতি সপ্তাহে কমসে কম একবার আল্লাহকে দেখব।
আমাদের নবীজি তো দুনিয়ায় থাকতেই দেখাচ্ছে। বিদা আমি শেষ আপনাদেরকে একটা চিন্তা দিলাম, পাবেন আমি অনার্থক কি করে? আপনি আর আমি অনার্থক না, যুবক তুমি অনার্থক না। যৌবনটাকে মূল্যায়ন করো, নাইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। এটা বলেই শেষ করতেছি, ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। এলাকার সবচেয়ে বড় কবরস্থানে বসে কাঁদতেছিল। যুবক ছুটা যায়, বলছে বাবা কে মারা গেছে, তুমি কাঁদো? বলছে আমার কেউ মারা যায় না। বলছে তাইলে কবরস্থানে কাঁদো কেন? তোমার কান্না দেখবে কে? আর বাবা তোমার যদি কোনো প্রয়োজন হয় তো এই কবরস্থানে মিটাবে কে? মনোযোগ মনোযোগ হইতে পারে, দিলে লাগতে পারে। একটু আগে বললাম না, একটা কথাই দিল ঘুরাইয়া দিতে পারে। নাইলে ইনশাআল্লাহ আমরা দেখবো একদিন কোরআন, দুনিয়া দেখবে কোরআন যেটা বলছে ওইটাই সত্য হবে। মা সালাকাকুম ফি সাকার, আপনি এখানে পৌঁছলেন কি কইরা? তখন নিজেই বলবে কিভাবে পৌঁছলো, তখন নিজেই অনুরোধ করবে আন আফিদু আলাইনা মিনাল মা, আন আফিদু আলাইনা মিনাল মা। কিন্তু জবাব অন্যটা আসবে, কোরআনে লেখা আছে কি জবাব আসবে। তো যেটা বুঝাইতেছিলাম মনোযোগ, বাবা বলতেছিল আমার কেউ মারা যায় নাই, তো যুবক বলতেছিল চল না বাবা লোকালয়ে কাঁদ, তোর কান্নাও দেখবে মানুষ। প্রয়োজন যদি থাকে তোর, তো সমাজের কোনো না কোনো সদয়বান ব্যক্তি আগে বেড়ে আসবে। তো বাবা বলতেছিল যুবক, বাবা না আল্লাহওয়ালা বলতেছিল যুবক সচক্ষে দেখতেছি এই মানুষগুলা যখন উপরে ছিল জমিনের উপরে, 24 ঘন্টা আল্লাহ মাফের জন্য মাফ করার জন্য ডাকত। কসম, আজকে 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকে। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, আল্লাহ সারাদিন হাত প্রসারিত করে রাখে। রাতের ঘুটঘুটে অন্ধকারে সুযোগ পেয়ে যে নাফরমানি করছে, গুনাহ করছে, সেজন্য সূর্যের আলোতে মাপ চায় নেয়। আবার ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার, সূর্যের আলোতে যে গুনাহ করছে আল্লাহ বলে চুপি চুপি রাতের অন্ধকারে কেউ দেখবে না, মাপ চায় নেয়। তো বাবা বলতেছিল চোখে দেখতেছি এই মানুষগুলা যখন উপরে ছিল আল্লাহ 24 ঘন্টা ডাকত, কিন্তু বিবেকের কারণে, বুদ্ধির কারণে, বিদ্যার কারণে, ব্যক্তিত্বের কারণে মাপ চাওয়ার কখনো সুযোগ হয় নাই, মাপ চায় নাই, চাইতো না মাপ। তো বাবা দ্বিতীয়টা বলতেছিল যুবক এখন চোখে দেখতেছি, চোখে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রসুল যেতেছিলেন কবরস্থানের পাশ দিয়া, বুখারী শরীফে আছে, দাঁড়ায় গেছে। সাহাবা বলছে দাঁড়াইলেন কেন? ওই 2 কবরে আযাব হইতেছে আমি দেখতেছি। যদি আল্লাহ রসুল দেখতে পারে তাহলে উত্তরসূরিও দেখতে পারে না। মনে হয় উত্তরসূরি বোঝেন না, উত্তরসূরি মনে হয়, উত্তরসূরি মনে হয় আমার কেরাম বলে না তো, উত্তরসূরিও দেখতে পারে। বলে চোখে দেখতেছি এখন 24 ঘন্টা মাপ চায়, কিন্তু আল্লাহ একবারও তাকায় দেখে না। কসম খোদা, সারা জীবন মাপ চাইলো, একবার তাকায় দেখবে না। আজকে যদিও ডাকতেছে, আজকে যদিও যুবককে ডাকতেছে, নারীকে ডাকতেছে, ছোটকে ডাকতেছে, বড়কে ডাকতেছে, সমাজপতিদেরকে ডাকতেছে, অধীনস্থদেরকে ডাকতেছে, কেউ তাকায় দেখে না। সবাই এখন মস্ত। কি কি? যুবক যৌবনে মস্ত, নারী নারীত্বে মস্ত। এই জন্যই তো মুসলমানের দুরবস্থা। মুসলমানের আজকে এই দুরবস্থা কেন? আমাকে বুঝান, চোখ বিয়োগ দিয়ে আমাকে বুঝাইতে হবে না। আপনি আমাকে কোনো মিডিয়া দিয়ে বুঝাইতে পারবেন না, চ্যালেঞ্জ। আমি তেমন মিডিয়ায় বিশ্বাসী না।
কেননা আমার উন্নত দুনিয়া দেখার বাকি আছে শুধু নিউজিল্যান্ড, আর কোনো উন্নত দুনিয়া দেখার বাকি নেই। আমার মহাদেশ দুনিয়াতে 6টাই 7টাই 8টা হইলে দেখবো, 7টা আমাকে দেখা শেষ। আমি অহংকার করে বলতেছিলাম, আপনি মিডিয়া দিয়ে আমাকে কি বুঝাবেন? মুসলমান শুধু নিজের বাড়িতেই বাহাদুর, নিজের বাড়ির বাহিরে এক সুতাও বাহাদুর না। তাইলে মুসলমানের এই দুরবস্থা হইতো কেন? 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান, দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। 70% দুনিয়ার সম্পদ মুসলমানের পায়ের নিচে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা 4 দেশের কাছে। আমি বলতে থাকি, আপনি নোট করেন। যুবকদেরকে বলতেছি, রাত্রে যায় গুগলকে জিজ্ঞাসা করো, দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। কেউ যদি এখানে আমাকে দেখাইতে পারে বিল গেটসের কোন শার্ট $300 উপরে দাম, ওর জুতা আমার গাল 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 গাল। অথচ আমি দেখায় দেব, বাংলাদেশের সাধারণ এক কর্মচারী সিঙ্গাপুর থেকে গেঞ্জি কিনতেছে $1,500 সিঙ্গাপুরি ডলার। কত? আমি চিনি, আমি নাম বলতে পারবো না? না না, আমি চিনি আমার দেশের বিত্তশালীদেরকে, আমার দেশের পদস্থ লোকদেরকে আমরা চিনি। আমরা এই দেশেই তো জন্ম নিছি, এই দেশেই ট্যাক্স দেই। এমন না যে ট্যাক্স ছাড়া চলি, ট্যাক্স দিয়া চলি। যেটা বুঝাইতে চেয়েছিলাম, মুসলমানের এই দুরবস্থা কেন? কসম খোদার যুবক, তুমি যতই ওদের স্টাইল নাও, যতই চুল কাটো, যতই টি শার্ট পরো, যতই তুমি প্যান্ট পরো, যতই ওদের রঙে রঙিন হও, যতই 14 তারিখ আর 31st নাইট, আর যতই তুমি সাংস্কৃতিক চিল্লান দিয়া ওদের রঙে রঙিন হও, তোমার রবের সিদ্ধান্ত শোনো। রবের সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্ত শুনি। আল্লাহর সিদ্ধান্ত হলো তুমি 100% ওদের রঙে রঙিন হইল, তোমার জন্য ওদের দিলে আমি বালুর কণা পরিমাণ ভালোবাসা জন্ম নিতে দিব না 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 না। তুমি ভাবছো তোমাকে ওরা ভালোবাসে? মুসলমানের দাম, আমি তো আগেও বলছি, 14-18 বছর ধরে বলতেছি, আমি চিনি বাংলাদেশের ওই রতিদেরকে, মহারতিদেরকে চিনি, যারা ইমিগ্রেশনে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতো। কেননা ওর বেশভূষা যদিও আমেরিকানদেরকে ফেল, যদিও হাতে লাল পাসপোর্ট, কিন্তু স্কিন করার পরে দেখছে মুসলমান, বলছে তুই দাঁড়া, তুই মুসলমান হয়ে আমাদের রঙে রঙিন হলি কেন? তোর মতলব কি? তোর সন্দেহকে ডাইলা দিছে কে? হ্যাঁ, অথচ লাল পাসপোর্ট, আমি নাম বলতে পারবো, একই ফ্লাইটে আমি ফ্লাই করছি এখান থেকে 6 ঘন্টা পরে আমাকে ফোন করে বলছে মুফতি সাহেব কোথায়? আমি বলছি 5 ঘন্টার ঘুম হয়ে গেছে, ওটা চা খাইতেছি। আমি মাত্র গাড়িতে বসতেছি। আমি চিনি ওদেরকে, আমি চিনি, আমি ঘুরা বেড়াইস দুনিয়া। মুসলমানের এই দুরবস্থা কেন? যাদের সাথে এত অঙ্গীকার আল্লাহ, হুজুরদেরকে জিজ্ঞাসা করেন না এই উম্মতের সাথে আল্লাহর অঙ্গীকার কত?